আমাদের স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন বলা হয় 91 নির্বাচন, এবং সেটা কিন্তু মাত্র 3 মাসের মধ্যেই সম্ভব হয়েছে। এই 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারের কিন্তু উচিত ছিল, আপনি দেখেন নেপালে অলরেডি যিনি প্রধান হিসেবে শপথ দিয়েছেন তিনি 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, কিন্তু আমাদের দেশের এই ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে বিশেষ ষড়যন্ত্রকারীরা সজাগ ছিল। ষড়যন্ত্রকারীরা গণবাড়িদের বড় একটা অংশ তারা কিন্তু পালিয়ে গিয়েছে, কিন্তু মূল ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে বিভিন্নভাবে কাপটি মেরে রয়ে গেছে, যার কারণে মানুষের সবচেয়ে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটিকে তারা সংস্কারের কথা বলে তারপরে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করেছে, এবং যে সমস্ত সংস্কারের একটা সংস্কার কমিটি করেছে, সেই সংস্কার কমিটির যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু দেশের আবহাওয়ার সঙ্গে পরিচিত না, দেশের মানুষের সঙ্গে, দেশের রাজনৈতিক আবহাওয়া, দেশের সামাজিক আবহাওয়া কিছুর সঙ্গে পরিচিত না। তারা কিন্তু ম্যাক্সিমাম দেশের বাইরে থাকতেন, এবং দেশের বাইরে তারা বড় বড় ডক্টরেট করেছেন, অনেক বড় শিক্ষাবিদ রয়েছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, ডক্টরেট ডিগ্রি অর্জন করা আর দেশের বাইরে অনেক টাকার মালিক হওয়া আর রাষ্ট্র মেরামত, রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয়। এই সংস্কারের নাম করে তারা গত 1টি বছর বাংলাদেশে কোনো সংস্কার এখনো বাস্তবায়ন করতে পারেননি। ঐক্যমতের কমিশন বলা হয়েছে, অথচ ঐক্যমতের কমিশনের কাজ হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে আপনি সংস্কার করবেন। তো যদি সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো যেই যে বিষয়ে একমত হবেন, সেই বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারলে সেটাই হচ্ছে ঐক্যমত কমিশনের প্রধান কাজ। কিন্তু তারা সংস্কারের নামে যে সময়টা ক্ষেপণ করেছেন, দেশের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। এভাবেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। 15ই সেপ্টেম্বর সোমবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বরিশালে নিজের অবস্থান নিয়েও কথা বলেন। এ সময় তিনি জানান, গত 2018 সাল থেকে তিনি নিয়মিত বরিশালে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। আমি জাতীয় রাজনীতির সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলাম, এবং আমার রাজনৈতিক জীবনে শুরু হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। 1992 সালে যখন আওয়ামী লীগ সারা দেশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, তখন বিএনপি সরকার ছিল, সরকারকে উৎখাত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছিল, ঠিক সেই সময় নৈরাজ্য প্রতিরোধ করার জন্য আমি একটি যুব সংগঠনের মাধ্যমে ঢাকার প্রেস ক্লাব থেকে আমি আন্দোলন সংগ্রাম শুরু করি, এবং তারপরে দীর্ঘ আন্দোলন করতে গিয়ে আমি বহুবার হামলার শিকার হয়েছি, সেই সময়ও অনেক নির্যাতনের শিকার হয়েছি। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সর্বপ্রথম রাজনৈতিক যে কয়টি গ্রেপ্তার, তার মধ্যে আমি আমার ওই সংগঠনের ব্যানারে ইফতার মাহফিল করতে গিয়েছিলাম। সেই ইফতার মাহফিল চারপাশ থেকে ঘেরাও করে আমাকে সহ 14 জনকে অ্যারেস্ট করে ইফতার মাহফিল থেকে ডিবি অফিসে আমাকে 10 দিন রিমান্ডে রাখা হয়েছে, এবং সেখানে এই রিমান্ডের পরে আমি বেশ কিছুদিন জেল খেটে আল্লাহ রসিম রহমতে আমি সেই সময় মুক্তি পেয়েছিলাম। কিন্তু আমার জীবনে আমি কোনোদিন আওয়ামী লীগের পক্ষে কোনো রাজনীতি কোনো দিন আমি কোনোভাবে করিনি, কারণ আমি আমার রাজনৈতিক আদর্শ হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ। 2008 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ক্রমে 2018 সাল থেকে নিয়মিত বরিশাল সদর উপজেলার বিভিন্ন
গ্রামে ঘুরে বেড়ান এবং জনসেবামূলক কার্যক্রমে ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা অর্জন করেন। জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে আন্দোলন চলাকালে যে বিষয়টা বারবার বলেছেন যে আপনি আমাদেরকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সহায়তা করেন, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। উনি কখনো বলেনি যে আপনারা বিএনপিকে ভোট দেবেন। উনি বলেছেন ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পরে আপনি যাকে মন চায় আপনি তাকে ভোট দিবেন। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট, নির্বাচনকে স্থায়ীভাবে নিরপেক্ষ করবার জন্য, নির্বাচনকে স্থায়ীভাবে গ্রহণযোগ্য করবার জন্য যেই সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো বাস্তবায়ন করাই এই সরকারের মূল টার্গেট ছিল। কিন্তু তারা অন্য কিছু করতে গিয়ে দেখা গেছে কোনো কোনো জায়গায় চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। তো চাপই যদি প্রয়োগ করবেন তাহলে আপনি ফ্যাসিবাদ বিরোধী কথা বলবেন কিভাবে? এটি হচ্ছে একটি বিষয়। এবং আমি মনে করি যে খুব দ্রুত এটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের সংস্কার করা উচিত সেই সংস্কারগুলো বলে একটি দ্রুত নির্বাচনমুখী রাষ্ট্র পরিচালনা, নির্বাচনমুখী আমাদেরকে করা উচিত। অলরেডি আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। তাকে বিভিন্ন চক্র, বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্রিক কায়দায় তাকে বিভিন্ন ভুল বুঝিয়েছে যে এইভাবে মানে জোর করে কোনো কিছু প্রতিষ্ঠা করা, জোর করে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, জোর করে মানুষের অধিকারও প্রতিষ্ঠা করা যায় না। মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে তৈরি হতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বুঝতে পেরেছেন আসলেই একটি অনির্বাচিত সরকারের পক্ষে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না, তখন কিন্তু তিনি নির্বাচনমুখী হয়েছেন। এবং নির্বাচনমুখী হয়েই তিনি কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে লন্ডনের যে ঐতিহাসিক বৈঠক করেছেন, সেই বৈঠকের পরে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। মানুষও বুঝতে পেরেছে যে দেশটা নির্বাচনমুখী হচ্ছে। উনি যখন নির্বাচনমুখী হলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করার পরে ওই ইস্যুটাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী শক্তি নামে পরিচিত, তারাও কারো কারো ষড়যন্ত্রের মধ্যে পড়ে তারা এমন কিছু বিষয় মানে নন ইস্যুকে ইস্যু বানিয়ে তারা কিন্তু আবার নতুন করে নির্বাচনকে পেছাবার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাঠে থাকার সুবাদে আমি এখনো মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক ঐক্য, সেই ঐক্যকে আমাদেরকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে হবে। যদি ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, সকলে আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আমরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বরিশালের সাংবাদিকদের সাথেই শুধু নয়, সদর উপজেলার 10 ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের সাথেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আগামী নির্বাচনে বরিশাল থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি। আরিফ আহমেদ, বরিশাল।